এ ধরনের লাখো কোটি দুর্লভ ফুলে ঢেকে গেছে গোটা মরুভূমি, যার বেশিরভাগই বেগুনি রঙের। তবে কিছু ফুলের রং সাদা। বসন্তের শুরুতে হঠাৎ বৃষ্টির পর মাটি ফুঁড়ে যেন বেরিয়ে এলো নৈসর্গিক এক সৌন্দর্যের লীলাভূমি। যেমনটি বলছিলেন চিলিয়ান জাতীয় বন কর্পোরেশন, কোনাফ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আটাকামা বিভাগের প্রধান জীববিজ্ঞানী সিজার পিজারো। জুলাই মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা আগামী সপ্তাহগুলিতে বৃষ্টিপাতের প্রত্যাশা করছি। এই বৃষ্টি সমস্ত কমিউন প্রদেশগুলিতে জার্ম প্লাজমাকে সক্রিয় করে তুলবে, যাতে পুরো মরুভূমি পরিণত হবে ফুলের রাজ্যে। এটা একটা অবাক ব্যাপার যে এই ফুল ফোটার জায়গাগুলো ডেজির্টো ফ্লোরিডো ন্যাশনাল পার্কের কাছাকাছি। চিলির উত্তরাঞ্চলে অবস্থিত আটাকামা মরুভূমিকে মনে করা হয় বিশ্বের সবচেয়ে শুষ্কতম স্থান হিসেবে, অথচ সেই শুষ্ক মরুভূমিতে বৃষ্টির পর ফুটতে শুরু করেছে সুন্দরতম সব ফুল। এ যেন এক ফুলের রাজ্য, যা দেখে মুগ্ধ এখানে আসা দর্শনার্থীরা। তাদেরই একজন ফার্নান্দা পনসে। এটি দেখা এবং এভাবে উপভোগ করা জীবনের একটি বিশেষ ঘটনা। এই ঋতুতে এখানে হেঁটে বেড়ানো এবং এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়ে সত্যি খুব ভালো লাগছে। গোটা মরুভূমি যেন পরিণত হয়েছে বাহারি রঙের ফুলের গালিচায়। চিলিতে এই ফুলের মরুভূমি সাধারণত 5 থেকে 7 বছরে একবার হয়ে থাকে। বৃষ্টির কারণে সুপ্ত বীজ থেকে ফোটে এই ফুল। সর্বশেষ 2015 সালে ফুলের মরুভূমির দেখা পেয়েছিল চিলি। খবরে বলা হয়েছে ওই মরুভূমি এলাকায় 2 শতাধিক প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে। এই আকস্মিক ঘটনায় চিলিতে অনেক পর্যটক আকৃষ্ট হয়েছেন। পর্যটন কর্মকর্তাদের আশা, আগামী সপ্তাহগুলোতে আরো বেশ কয়েকটি প্রজাতির ফুল ফুটবে এখানে। অনেকে জানতেনই না ঠিক এই সময় মরুর বুকে ফুটে আছে এ ধরনের নান্দনিক সৌন্দর্য, যাদের মধ্যে একজন ভ্যালেন্টিনা হেরেরা। জীবনে এই প্রথম আমি এই ধরনের একটি ফুলের মরুভূমি দেখতে পেয়েছি। আমরা আমাদের ছুটির সময় গাড়ি চালিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম। এমন দৃশ্য দেখে আমরা থামতে বাধ্য হলাম। এটা খুবই সুন্দর এবং আমি এটা খুব পছন্দ করেছি। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ গোলার্ধের শীতকালে বালির টিলাগুলো ঢেকে গেছে এ ধরনের সাদা ও বেগুনি রঙের ফুলে, যে কারণে একে অভিহিত করা হয়েছে ফুলের মরুভূমি হিসেবে। প্রতিকূল আবহাওয়া সহ্য করে প্রতি কয়েক বছর পর পর বসন্তে মাটির নিচের বীজগুলি থেকে অঙ্কুরোদ্গম ঘটে থাকে এ ধরনের নান্দনিক ফুলের। এল নিনো নামে পরিচিত আবহাওয়ার কারণেই সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে এই ফুলগুলি তাড়াতাড়ি ফুটেছে বলে জানিয়েছেন পরিবেশবিদেরা।